ওম শান্তি। নিজের মন আর বুদ্ধিকে একাগ্র করে নেব। আমি আত্মা, জ্যোতির্বিন্দু স্বরূপ, এক চমকিলা তারা। নিজের কপালের মধ্যেখানে আমি আত্মা স্বরাজ্য অধিকারী, নিজের কর্মেন্দ্রিয়ের অধিকারী। আমি এই শরীর রূপী রথের চালক। এক জ্যোতি স্বরূপ আত্মা। বুদ্ধিরূপী নেত্রের সামনে আমি পরম পিতা পরমাত্মা শিব বাবাকে দেখছি। জ্যোতি স্বরূপ। বাবা জ্ঞানের সাগর, গুণের সাগর, সর্বশক্তিমান। বাবার থেকে অষ্টশক্তির বিভিন্ন রঙের কিরণ প্রবাহিত হয়ে আমার দিকে আসছে আর আমার মধ্যে সমাহিত হচ্ছে। যেন অষ্টশক্তির ঝর্ণা, যা বাবার থেকে বেরিয়ে এসে আমার মধ্যে ধীরে ধীরে সমাহিত হতে যাচ্ছে। মন বুদ্ধির দ্বারা আমি সম্পূর্ণ একাগ্র হয়ে যাচ্ছি। বাবা আমার মধ্যে অষ্টশক্তি ভরপুর করছেন। আর আমি আত্মা সর্বশক্তি সম্পন্ন হয়ে যাচ্ছি। এখন এক এক শক্তির গভীর অনুভূতি করব। বাবা আমার মধ্যে সমাহিত করার শক্তি ভরে দিচ্ছেন।
সমাহিত করার শক্তির দ্বারা বাবা আমায় ভরপুর বানাচ্ছেন। সমাহিত করার শক্তি অন্যের উপস্থিতি, তাদের বিচার, কোনরকম বিস্তারকে সমাহিত করার শক্তি। এই শক্তি যে কোনো পরিস্থিতিতে সকলের সাথে কি করে মিলে ঝুলে থাকতে হয় সেটাই শেখায় আমাদের। যে যেরকম তাকে সেই অবস্থাতে স্বীকার করার শক্তি হলো সমাহিত করার শক্তি। প্রত্যেকটা আত্মা হলো বাবার বাচ্চা। প্রত্যেক আত্মাকে আমি অ্যাকসেপ্ট করছি। এবার বাবা আমাকে সহ্য করার শক্তি দিচ্ছেন। এই শক্তির দ্বারা বাবা আমাকে ভরপুর বানিয়ে দিচ্ছেন। এই শক্তির দ্বারা যে বাহ্যিক আর আন্তরিক পরিস্থিতি আছে তার দ্বারা আমরা প্রভাবিত হব না। সদা পজিটিভ থাকব, সদা শক্তিশালী থাকব। যে কোনো রকম পরিস্থিতি আসুক না কেন আমার মনের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমি সদা অচল আর অডল থাকব। যে কোনো সম্বন্ধই হোক না কেন আমি সদা খুশিতে থাকব। এবার বাবা আমায় সম্মুখীন হওয়ার শক্তি দিচ্ছেন। এই শক্তির দ্বারা বাবা আমায় ভরপুর করছেন। এই শক্তির দ্বারা বাহ্যিক যে কোনো পরিস্থিতিতে আমি তার সম্মুখীন হতে পারবো এই শিক্ষা লাভ করছি।
আমি সদা নির্ভয় থাকব। যে কোনো রকম বাহ্যিক বা আন্তরিক বাধা বিপত্তি আসুক না কেন, আমি তার সম্মুখীন করতে পারব। জীবনের সকল পরিস্থিতিতে, সকল মোড়েতে, সকল বিপত্তির আমি সামনা করব। এবার বাবা আমায় গুটিয়ে নেওয়ার শক্তি প্রদান করছেন। এই শক্তির দ্বারা বাবা আমায় ভরপুর করে তুলছেন। এই শক্তির দ্বারা যে কোনো রকম পরিস্থিতি হোক না কেন, তাকে ফুল স্টপ লাগানো বা যে কোনো ব্যর্থ সংকল্পকে ফুল স্টপ লাগানোর শক্তি এই জীবনযাত্রায় আমার সাথে যা কিছুই ঘটনা ঘটুক না কেন, যে কোনো সমস্যাই আসুক না কেন, এই সব কিছুকে গুটিয়ে নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার শক্তি এবার বাবা আমায় পরখ করার শক্তি প্রদান করছেন। বাবা আমায় পরখ করার শক্তির দ্বারা ভরপুর বানিয়ে তুলছেন। এই শক্তির দ্বারা কোনটা সত্যি এটাকে ভুলের মধ্যে থেকে বাছাই করার শক্তি এটা। জীবনের যে কোনো মুহূর্তে নির্ণয় নেওয়ার আগে পরখ করার শক্তির প্রয়োজন। বাবা এবার আমায় নির্ণয় করার শক্তি প্রদান করছেন। এই শক্তির কিরণ আমার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। এই শক্তি পরখ করার শক্তির সাথে জড়িত আছে। জীবনের যে কোনো মুহূর্তে আমরা যত ভালো করে যে কোনো পরিস্থিতিকে পরখ করতে পারবো, ততটাই ভালো করে নির্ণয় নিতে পারবো। জীবনের যাত্রায় কোনটা সত্যি আর কোনটা ভুল
সেটা সহজেই পরখ করে আমরা সঠিক নির্ণয় নিতে পারবো। এই নির্ণয় শক্তির দ্বারা আমাদের প্রতিটা কার্য সফল হবে, আর আমরা সদা নির্বিঘ্ন থাকব। বাবা এবার আমায় সহযোগ করার শক্তি প্রদান করছেন। বাবা আমায় এই শক্তির দ্বারা ভরপুর বানাচ্ছেন। অন্যদের প্রতি লক্ষ্য রাখা, তাদের সময় দেওয়া, জ্ঞান আর যোগের দ্বারা তাদের সহায়ক করা এবং সকলের সাথে মিলিয়ে ঝুলিয়ে কাজ করার শক্তি হলো সহযোগ শক্তি। এই শক্তির দ্বারা ভরপুর হয়ে আমরা নির্মাণ হয়ে, নিরঙ্কারী হয়ে নিমিত্ত ভাবে সকল আত্মাকে সহযোগ দেব। এবার বাবা আমায় বিস্তারকে সংকীর্ণ করার শক্তি প্রদান করছেন। এটা হলো সাক্ষী ভাব হওয়ার শক্তি। যে কোনো পরিস্থিতিতে সাক্ষী হয়ে আমরা ড্রামার সিনকে অ্যাকুরেট ভেবে দেখব। সাক্ষী ভাবের দ্বারা আমি আত্মা আর বাবা সদা আমার সাথে আছেন এই স্মৃতি সহজেই কাজ করবে। এই শক্তির দ্বারা আমাদের স্থিতি সদাই শক্তিশালী হয়ে থাকবে। আমাদের সদাই বাবার সঙ্গের অনুভব হবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা সফল হব। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি সহজেই তা পার করে নেব। যে কোনো আত্মাই আমার সম্পর্কে আসুক না কেন, সে সদাই সন্তুষ্ট হয়ে থাকবে।
এভাবে আমি অষ্ট শক্তির অনুভব করব, যেন বাবার থেকে আটটা আলাদা আলাদা রঙের শক্তির কিরণ আমার উপরে আসছে আর বিশ্বের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর আমি আত্মা সর্বশক্তিতে সম্পন্ন হয়ে গেছি। আমি সম্পূর্ণ শিব শক্তি। আমি মাস্টার সর্বশক্তিমান। অচল, অডল, নির্বিঘ্ন, সফল, ভাব সমান, সর্বশক্তিমান আমি। এবার আমি অনুভব করছি আমার থেকে এই অষ্ট শক্তির আলাদা আলাদা কিরণ বেরিয়ে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছে আর সকল আত্মাকে শক্তিশালী করে তুলছে। এভাবেই বাবা আমাকে ইনস্ট্রুমেন্ট বানিয়ে সর্বশক্তির কিরণ পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। এই অষ্ট শক্তির কিরণের দ্বারা সংসারের সকল আত্মার দুঃখ, বিঘ্ন, রোগ সব নষ্ট হয়ে যাচ্ছে আর তারা নির্বিঘ্ন, সফল, শক্তিশালী হয়ে যাচ্ছে। আর তারা সকলে বাবাকে এবং আমাকে ধন্যবাদ জানাচ্ছে। ওম শান্তি।